সহ্য হয় না রে, সহ্য হয় না, মনে চাই এরকম কইরা এরকম ট্রেনটা ভিতরে ঢুকাইলে আর কি করবো, একটা ভিডিও দেখাচ্ছি স্ক্রিনে। প্রত্যেকটা প্রবাসী আজকে এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি খুব কম ভিডিও বানাই এইসব ইস্যুতে। ভিডিওটার জন্য স্ক্রিনের এক অংশ দেখুন। যে বিমানবন্দর ট্রলি দিতে পারে ওই বিমানবন্দর বন্ধ করে দেওয়া উচিত। ট্রলির লাগে এরকম করতেছে ভাই। কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে? প্রায় 1.5 ঘন্টা। নিশ্চয়ই দেখেছেন এই ভিডিওটা গতকালকের বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্ট, মানে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে ঢাকার দৃশ্যপট। এটা এই দৃশ্যপটের সাথে গেল 2 মাস আগে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম আমি অনেকটা পরিচিত। দেখেন বিমানবন্দরে অনেক কিছু ডেভেলপড হয়েছে, যেমন আমাদের প্রবাসীদের জন্য ইমিগ্রেশন পাস করার পরে যে ওয়েটিং লাউঞ্জ আছে এটা সুন্দর, বাকি যে অংশগুলো সুন্দর, এসির তাপমাত্রা বাড়ছে আগে থেকে ভালো, আমি ওইগুলোতে স্যাটিসফাইড ছিলাম। কিন্তু যেমাত্র আমরা বাংলাদেশ থেকে আপনার হচ্ছে বিদেশে যাওয়ার জন্য বাহিরে, মানে বিমানবন্দরের বাহিরে যেই লাগেজগুলো আমরা গাড়িতে করে নিয়ে আসি, অনেক মানুষ আমি দেখছি মাথায় করে নিচ্ছেন। আমার 2টা লাগেজকে আমি তো মাথায় করে নিতে পারবো না, তো আমিও একটা ট্রলি খুঁজতেছিলাম, কিন্তু একটা ট্রলি নিয়ে ভাই 3 জনে হাতাহাতি করছি। তখনই আমারে অনেকে চিনা বলছে নাইম ভাই আপনি নিয়ে যান। আবার যখন আমি এয়ারপোর্ট থেকে মাল পিক করলাম, বাংলাদেশে যখন গেলাম সাউথ কোরিয়া থেকে, তো পিক করার পরে যে লাগেজগুলো রাখবো পুরা এই মাথা টু ওই মাথা, মানে একদম টার্মিনাল এক মাথা থেকে আরেক মাথা যাইয়া তাও ধরেন আধা ঘন্টা ওয়েট করে একটা ট্রলি পেলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে আসলে ট্রলির সংকট নাকি টাকার সংকট, নাকি আসলে ওই যে ডক্টর ইউনুস থেকে শুরু করে আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে জামাত প্রত্যেকেই প্রবাসীদেরকে বাসটাপ হাতে দিয়ে দেন, মানে খালি চাপাবাজি মারেন যে আপনাদের রেমিটেন্স, আপনাদের উমক, আপনাদের সুমক, ও যে হাদির মতন ভাষায় বলতে চায় শালার সা মা ছিঁড়া ফেলা দরকার, এরকম আসলে আসে, কিন্তু জিদ্দে আসে কেন ভাই? একটা বিমানবন্দরে প্রতিদিন কি পরিমাণ মানুষ অন অ্যাভারেজে অ্যারাইভেল করতেছে, ডিপারচার করতেছে, এটার পরিসংখ্যান কি আমাদের এই এয়ারপোর্টগুলোতে নেই? এক একটা ট্রলির দাম কত লক্ষ টাকা, যে এই ট্রলি নিয়ে ঝগড়ার শেষ হচ্ছে না। এখন আমরা মনে করতে পারি যে এক সময় প্রতিদিন এই এয়ারপোর্ট থেকে 100 লোক ঢুকতো, 100 লোক বের হইতো, সেই সময় 100টা ট্রলি এনাফ ছিল। এখন যেহেতু প্রবাসীদের সংখ্যা বাড়ছে, আপনার প্রতিদিন ফ্লাইটের সংখ্যা বাড়ছে, প্রতিদিন যদি গড়ে 3000 মানুষ ঢুকে, তাহলে আমার ধারণা ন্যূনতম 2000 2500, প্রয়োজনে 3000ই রাখেন না, সমস্যা নাই তো। আবার বহু ট্রলি আছে এগুলোর বেয়ারিং কাজ করে না, চাকা এরকম দৌড়ায়। এরপরে হচ্ছে গিয়ে আপনি ব্যাগ রাখা ট্রলি আনতে গেছেন, সাথে কেউ নাই, আইসা দেখেন আপনার ব্যাগ মিসিং। এই যে ইন্টেরিমের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, রাজনৈতিক নেতাদেরকে তো মনে করতাম ওরা বাটপার, এরা বলে পাবলিকের চুষা খাইয়া ছাইরা দেয়, মানে প্রবাসীদেরকে নিয়ে খালি রেমিটেন্স যোদ্ধা, বক্কর চক্কর, রিজার্ভ বাড়ানোর জন্য খালি তেল মার্কা বক্তব্য। কারণ এই ইউনুস সরকারকে ইন্টেরিমকে টিকিয়ে রাখার জন্য প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বড় একটা অংশ ছিল, কারণ অর্থনৈতিক সমস্যাগুলো পড়তেছে না। কেন পড়তেছে না? আমরা রেমিটেন্স পাঠাচ্ছি। তো সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে তেল মার্কা বক্তব্য দিয়ে সবসময় খাড়া করাই রাখেন, এক একটা ট্রলির দাম কত আমরা জানতে চাই। যদি মনে হয় যে বাংলাদেশটারে খাইয়া লুটপাট করে শেষ করে ফেলছেন, আমাদের প্রবাসীদের জন্য একটা ট্রলির বাজেট নাই ভাই, আমাদের কাছে হাত পাতেন, ভিক্ষা করেন। আপনারা কিন্তু ভিক্ষা করতে অভ্যস্ত, একবার ভিক্ষা করার জন্য পোস্ট দিয়ে পরে ডিলিট করছেন, করেন আমরা দিব। অন্তত এয়ারপোর্টে নামার পরে ট্রলি বিড়ম্বনা, অথবা বাংলাদেশ থেকে আমরা ডিপার্চার করার বেলায় গাড়ি ঘোড়া নিয়ে হোক, যেমনি হোক, আমরা এয়ারপোর্টের বাহিরে যখন আসি সেখানে ট্রলির সংকট। ওয়াই? কত কোটি টাকা বাজেট হয় একটা সরকারের একটা ট্রলির জন্য। এই যে মারামারি, ধাক্কাধাক্কি, বিদেশিদের লাগাই দেন, নিজেরা দেশে তো লাগানি, এয়ারপোর্টে নেমে আমাদের মধ্যে এক বিদেশি আরেক বিদেশিদেরকে আপনারা লাগাই দেন। আপনারা কি আসলে ভালো হবেন না? মানে একটা সরকার তো আসা উচিত যে প্রবাসীদের এই বিষয়গুলো নিয়ে ফাকনা কথা না বইলা প্র্যাকটিক্যালি আপনারা সমস্যাগুলোর সমাধান করবেন। এখন এটা কেন হচ্ছে না? আমার ধারণা এখানে যারা কাজ করেন এদের আসলে ক্যালকুলেশন নাই যে প্রতিদিন গড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কতটা ফ্লাইট ডিপার্চার হচ্ছে, কতটা অ্যারাইভেল হচ্ছে, সেই ফ্লাইটে প্রতিদিন গড়ে কতজন যাত্রী আসতেছে যাইতেছে। ভাই এই ক্যালকুলেশনটা বার করলেই তো পারা যায়, অথবা সাপ্তাহিকভাবে স্ট্যাটিস্টিক্স দেখতে হবে। এখন ধরেন আমি বললাম আমার এই তথ্য, এটা 2025-এর অক্টোবরের প্রথম সপ্তাহর। এখন 6 মাস পরে তো ফ্লাইটের সংখ্যা আরো বাড়বে, প্রবাসীদের সংখ্যা বাড়তেছে, তখন ওই ডাটা অনুযায়ী আপনাকে তো আপডেট করতে হবে, অথবা মাস অনুযায়ী একটা ডেটা অ্যানালাইসিস করা যে কোথায় কোথায় একজন প্রবাসী দেশ ছাড়ার সময়, দেশে আসার সময় সমস্যা হয়। এগুলো তো ভাই জাস্ট একটা ইচ্ছার অভাব, আর কিছুই না। মানে কয়েক কোটি টাকার, এখানে কি 100 কোটি টাকার ট্রলি লাগবে? লাগলে দিবেন, প্রবাসীরা দিচ্ছে।
কেন হচ্ছে না এগুলা? খালি ফাঁকনা কথা, সব শালারা ধান্দাবাজ, বুঝছেন? এই দেশটাতে সব শালারাই ধান্দাবাজ। কাজের লোক থাকলে এগুলো হওয়ার কথা না। ডক্টর ইউনূস আপনি ক্ষমতা গ্রহণের পরে এয়ারপোর্টে নেমে অনেক পাকা পাকা কথা বলছিলেন, মানে কি করছেন, লাউঞ্জটা করছেন, আমি কিন্তু এগুলো প্রশংসা করছি, কিন্তু ট্রলি সংকট এটা প্রতিনিয়ত, এটা সমাধান কি হয়েছে? এই মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন? কোন সেই উপদেষ্টা? জবাবদিহিতাটা কার কাছে? ভালো থাকুন।